আজকে আমরা চতুর্থ শ্রেণীর এ ড্রিম জার্নি লেসন 7-এর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে তোমাদের কিছু ম্যাচিং দিয়েছে পড়াটা শুরু করার আগে। সেখানে লেখাই আছে দ্য ম্যাচ দ্য পিকচার উইথ দেয়ার নেমস, অর্থাৎ এখানে কিছু ছবি তোমাদেরকে দিয়ে দিয়েছে এবং তোমরা যারা কলকাতা শহর সম্পর্কে কিছুটা ওয়াকিবহাল, তোমরা জানো যে কলকাতার বিভিন্ন প্রান্তে এই ছবিগুলো তার নিজস্ব পরিচয়ে ঋদ্ধ। সেই ছবিগুলোকে আইডেন্টিফাই করে তোমাদেরকে ম্যাচিং করতে হবে তাদের নামের সাথে। তো প্রথমে দেখতে পাচ্ছ এটা একটা স্টেশনের ছবি। এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের ছবি। তাহলে তোমাকে এইখান থেকে শিয়ালদা স্টেশন এইখানে লেখা আছে, সেই শিয়ালদা স্টেশন পর্যন্ত একটা দাড়ি বা দাগ টেনে তোমাকে ম্যাচিং করে দেখাতে হবে। এরপরে এটা হচ্ছে জেনারেল পোস্ট অফিস বা কলকাতা জিপিও যেটা আমরা বলি, সেই কলকাতা জিপিও। এটা এটা হচ্ছে খুব পরিচিত কলকাতার একটা স্থাপত্যের নাম, ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর শেষে যেটা আছে সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটাকে আমরা কলকাতা বিমানবন্দর নামে পরিচিতি বা পরিচিত। সেই কলকাতা বিমানবন্দরের ছবি এখানে দেওয়া হয়েছে। দেন আমরা পরের পাতায় চলে যাব। এরপর আমরা 2-এর এ, এখানে বলছে দিস আর দ্য ফেমাস প্লেসেস অফ এ পার্টিকুলার সিটি, নেম দ্য সিটি। তাহলে আগের পাতায় যে চারটে আমরা স্থানের বা ছবি দেখলাম, সেগুলো থেকে আমরা ধারণা করতে পেরেছি যে এটা একটা বিখ্যাত শহর যার নাম হচ্ছে কলকাতা। তাহলে এখানে তোমরা লিখবে কলকাতা, KOLKATA, কলকাতা। তারপরে তোমাদের একটা প্রশ্ন এখানে আর একটা করা হয়েছে, সাপোজ ইউ আর গিভেন দ্য চান্স টু ভিজিট এ প্লেস অফ ইউর চয়েস, হুইচ প্লেস দেন উড ইউ লাইক টু ভিজিট, উড ইট বি সিটি অর এ ভিলেজ, ডিসকাস উইথ দ্য ক্লাস। অর্থাৎ তোমাদের বলা হচ্ছে যে যদি তোমাদের কোনো একটা পছন্দের মতো জায়গায় তোমাদেরকে বেড়ানোর জন্য নিয়ে যাওয়া হয় বা বলা হয়, তাহলে তুমি কোন জায়গায় বেড়াতে চাও? সেটা কি কোনো গ্রাম, না সেটা কোনো শহর? এটা শ্রেণীতে তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। এবার আমরা পড়ার বিষয়বস্তুতে চলে যাই। সেখানে কি বলা হচ্ছে দেখি, লেটস রিড, চলো পড়ি। ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুর দুয়ার। ঝিনুক তার মায়ের সঙ্গে আলিপুর দুয়ারে বাস করে। ইট ইজ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্টেন্ট হিলস। এটা একটা খুব সুন্দর দূরে পাহাড়ে ঘেরা শহর। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। ঝিনুকের বাবা কলকাতায় কাজ করে। অন সাম উইকেন্ডস, কিছু কিছু সপ্তাহের শেষে, হি কামস টু হিজ হোম, সে তার বাড়িতে আসে। ডিউরিং দিস ভিজিট, এই সময়ে, হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা, সে ঝিনুককে, হার, হার মিন্স এখানে ঝিনুক, সে ঝিনুককে
কলকাতা সম্পর্কে বিভিন্ন গল্প বলে থাকে। সাম অফ দ্য স্টোরিজ অ্যামাজ ঝিনুক, তার মধ্যে বেশ কিছু গল্প ঝিনুককে অবাক করে দেয়। অ্যামাজ অবাক করে দেয়। হার ফাদার হ্যাজ টোল্ড হার অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা, তার বাবা তাকে কলকাতার মেট্রো রেল সম্পর্কে অনেক কিছু বলেছেন। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টোনাইজড টু হিয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডার গ্রাউন্ড। ঝিনুক এটা শুনে বিস্মিত হয়ে গিয়েছিল যে ওখানে ট্রেন নাকি মাটির নিচ দিয়ে চলে। ওয়ান উইকেন্ড, একদিন সপ্তাহের শেষে, ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। ঝিনুক যখন তার বাবা আসবে এরকম একটা মনস্থির করেছে বা অপেক্ষা করছে, বাট অন ফ্রাইডে ইভিনিং, কিন্তু শুক্রবেলা সন্ধ্যাবেলায়, শুক্রবারের, হার মাদার টোল্ড হার, তার মা তাকে বলল, ইয়োর ফাদার মে নট কাম টুমরো, তোমার বাবা হয়তো আগামীকাল আসতে পারবে না। হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক, সে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ঝিনুক ফেল্ট ভেরি স্যাড, ঝিনুক এই কথাটা শুনে অত্যন্ত মনমরা হয়ে পড়ল। সি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ, সে তার বাবাকে সত্যিই খুব মিস করে। সি হ্যাড হার ডিনার সাইলেন্টলি, সে তার রাতের খাবার নীরবে খেয়ে নিল। অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, এবং ঘুমোতে চলে গেল। দেন সি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম, তারপরে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। তাহলে এখানে দেখো তোমাদের কিছু কিছু লাল রঙের শব্দ, যে শব্দগুলো তোমাদের কাছে নতুন, এই নতুন শব্দগুলোর ওয়ার্ড্রোব বা সিনোনিমস, ইংরাজি সমার্থক শব্দ পাশে দিয়ে দিয়েছে। প্রিটি মিন্স বিউটিফুল, প্রিটি মানে সুন্দর। ডিস্টেন্স মানে ফার অ্যাওয়ে, অনেকটা দূরে। উইকেন্ডস, উইকেন্ডস মানে সপ্তাহান্তে। এন্ড অফ দ্য উইক, অর্থাৎ সপ্তাহের শেষে, স্যাটারডে অ্যান্ড সানডে, আমাদের এই দুটো বারকেই আমরা সপ্তাহান্ত বলি। অ্যামাজ মানে সারপ্রাইজ, বিস্ময়কর। আর্জেন্ট মানে ইমিডিয়েট, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এই হচ্ছে আমাদের আজকের পড়া।